কখনো কি খেয়াল করেছেন, কখনো কখনো আমরা অনেক দিন ধরে কষ্ট চেপে রাখি, হাসি, কথা বলি, স্বাভাবিক থাকার অভিনয় করি। সবাই ভাবে আমরা ঠিক আছি, কিন্তু ভেতরে ভেতরে যেন একটা ভার জমতে থাকে। তারপর একদিন হয়তো কোনো কথা শুনে, কোনো স্মৃতি মনে পড়ে, অথবা কোনো কারণ ছাড়াই চোখে জল চলে আসে। আমরা কাঁদি। আর আশ্চর্যের বিষয় হলো, কয়েক মিনিট আগেও যে বুকটা ভারী লাগছিল, কান্নার পর সেটাই যেন অনেকটা হালকা হয়ে যায়। কিন্তু কেন? কান্না তো কষ্টের প্রকাশ। তাহলে কষ্টের প্রকাশই আবার আমাদের স্বস্তি দেয় কিভাবে? চোখের কয়েক ফোঁটা জল কিভাবে মনের এত বড় বোঝা কমিয়ে দেয়? এটা কি শুধু অনুভূতি, নাকি এর পেছনে লুকিয়ে আছে আমাদের শরীর ও মস্তিষ্কের এক অসাধারণ বৈজ্ঞানিক রহস্য? আজ আমরা সেই রহস্য জানব। অনেকেই কান্নাকে দুর্বলতার লক্ষণ মনে করেন, কিন্তু বিজ্ঞান অন্য কথা বলে। কান্না মানুষের সবচেয়ে জটিল এবং উন্নত আবেগগত ক্ষমতাগুলির একটি। পৃথিবীর অসংখ্য প্রাণী ব্যথা অনুভব করে, কিন্তু আবেগের কারণে চোখের জল ফেলার ক্ষমতা মানুষের মধ্যেই সবচেয়ে বেশি দেখা যায়। অর্থাৎ কান্না কোনো দুর্বলতা নয়, বরং এটি আমাদের মস্তিষ্কের একটি বিশেষ ক্ষমতা। কান্নার সময় শরীরে কী ঘটে? যখন আমরা গভীর দুঃখ, মানসিক চাপ, হতাশা বা যন্ত্রণা অনুভব করি, তখন শরীরে স্ট্রেস হরমোন বাড়তে শুরু করে, বিশেষ করে কর্টিসল নামের একটি হরমোন। এই হরমোন দীর্ঘ সময় বেশি থাকলে আমরা মানসিকভাবে ক্লান্ত, অস্থির এবং ভারাক্রান্ত অনুভব করি। কিন্তু যখন আমরা কাঁদি, তখন শরীর এক ধরনের আবেগগত মুক্তির প্রক্রিয়া শুরু করে। মস্তিষ্ক ধীরে ধীরে সেই চাপ কমানোর চেষ্টা করে। কান্নার পর শরীরে এমন কিছু রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় যা আমাদের শান্ত হতে সাহায্য করে। ফলে ধীরে ধীরে মন হালকা লাগতে শুরু করে। একটি প্রেসার কুকারের কথা ভাবুন। ভেতরে যত বাষ্প জমতে থাকে, চাপ তত বাড়তে থাকে, কিন্তু সেফটি ভালভ দিয়ে যখন বাষ্প বেরিয়ে যায়, তখন চাপ কমে যায়। আমাদের মনও অনেকটা তেমন। রাগ, কষ্ট, হতাশা, অপমান, একাকিত্ব এসব আবেগ যখন জমতে থাকে, তখন ভেতরে এক ধরনের মানসিক চাপ তৈরি হয়। কান্না সেই চাপ বেরিয়ে যাওয়ার একটি প্রাকৃতিক পথ। এই কারণেই কান্নার পর অনেক মানুষ বলেন, মনে হচ্ছে বুকের ভেতরটা হালকা হয়ে গেছে। কান্না শুধু নিজের জন্য নয়, আরও আশ্চর্যের বিষয় হলো, কান্নার একটি সামাজিক ভূমিকা রয়েছে। যখন কেউ কাঁদে, তখন সে আসলে অজান্তেই অন্যদের কাছে একটি সংকেত পাঠায়, আমার সাহায্য দরকার। এই কারণেই আমরা যখন কাউকে কাঁদতে দেখি, তখন তার প্রতি সহানুভূতি অনুভব করি। মানুষ মানুষের কাছে আসে, সান্ত্বনা দেয়, পাশে দাঁড়ায়। আর সেই ভালোবাসা ও সমর্থনও আমাদের মানসিক কষ্ট কমাতে সাহায্য করে। তাহলে কি সব কান্নাই ভালো? সব সময় নয়। কান্না সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু যদি একই কষ্টের কারণ বারবার ফিরে আসে এবং দীর্ঘদিন ধরে মন খারাপ থাকে, তাহলে শুধু কান্না যথেষ্ট নয়। তখন সমস্যার মূল কারণ খুঁজে বের করা এবং প্রয়োজনে সাহায্য নেওয়াও জরুরি। আমাদের সমাজে অনেক সময় বলা হয়, কাঁদবে না, শক্ত হও। কিন্তু সত্যিকারের শক্ত মানুষ সে নয় যে কখনো কাঁদে না, বরং সে যে নিজের অনুভূতিকে স্বীকার করতে পারে। কারণ কান্না দুর্বলতার ভাষা নয়, কান্না হলো মনের এমন এক ভাষা যা শব্দে বলা যায় না। যখন হৃদয়ের ব্যথা মুখে বলা সম্ভব হয় না, তখন চোখের জল সেই গল্প বলে। আর হয়তো সেই কারণেই কখনো কখনো কয়েক ফোঁটা চোখের জল এমন শান্তি এনে দেয় যা হাজারটা কথাও দিতে পারে না। কান্না আমাদের ভাঙার প্রমাণ নয়, বরং প্রমাণ যে আমরা এখনও অনুভব করতে পারি। আর অনুভব করতে পারা মানুষ হওয়ার সবচেয়ে সুন্দর লক্ষণগুলোর একটি।